মায়ের স্নেহ পায়নি সে তাই নিজে নিজে ভীষণ আপন একাই ভাষা জীবন্তরী ওগো বধূ সুন্দরী। সকালবেলা উঠেই ফুলের দিকে তাকালে সত্যি খুব ভালো লাগে, কেন ফুল আর শিশু এই দুজনের মতন পবিত্র, এই দুটো জিনিসের মতন পবিত্র আর কি। সকাল সকাল কচু বনে চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি থাকা মানে কচু ঠচু এইসব খাওয়া। আর জানো দুঃখের বিষয় কেউ খায়নি এই কচু। দেখো কৃষ্ণের সব লতিতে দেখো কচু গাছগুলো হয়েছে, হাত চুল কাটছে জানো। এই দেখো আমার চাল কুমড়ো গাছটা, বুঝেছো মা? তাহলে চলো স্বাভাবিক ছন্দে যেটা রোজ করি ইন্ট্রোডিউস। নমস্কার, তোমরা কেমন আছো? আমার ভিডিওতে সকলকে ওয়েলকাম। আমি খুব সাধারণ একজন মহিলা, খুব সাধারণভাবেই কথা বলতে ভালোবাসি। যা বলি তোমাদের সামনে, যা করি সবই আমার খুব সাধারণ। আমি একদম অসাধারণ হয়ে উঠতে পারবো না, পারিও নি, আর চাইও না। তোমাদের কাছে আমি তোমরা আমার মিষ্টি মিষ্টি বন্ধু, ভাই বোন সবাই, তাহলে তোমাদের কাছে আমি খুব সাধারণই থাকতে চাই। আর তোমরা আমার পাশে এমনি যেমনি আছো, আমাকে সাপোর্ট করছো, এমনি করেই থেকো। আর সত্যি কথায় তোমরা আমাকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের তো আমার কোনো মানে তোমাদের কাছে আমার কোনো কৃতজ্ঞতার শেষ নেই। তোমার রান্না হয়ে গেল এই গরমের মধ্যে? ধীরে ধীরে করাই ভালো। কমেন্ট করছো, করবে। আর আমার রান্নাঘর 24 ঘন্টা ভিলেজ ফুড চ্যানেলটা আমি ভিজিট করতে ভুলে গেছি, অবশ্যই করব বোন তোমার চ্যানেলটা ভিজিট, আর করে তোমাকে আমি তোমার পাশে অবশ্যই থাকবো। কেন থাকবো না? আমরা ছোট ছোট ইউটিউবার, একদমই ছোট, আমরা সবাই সবার পাশে থাকলে এগোতে পারবো। ইউটিউবে এসে আমি সত্যি খুব মিষ্টি মিষ্টি পরিবার পেয়েছি। তোমরা আমাকে চেনো না, জানো না, যারা আমাকে সাবস্ক্রাইব করেছো। যারা চেনে তাদের কথা আমি বলছি না, তারা তো আমাকে চিনেই সাবস্ক্রাইব করেছে। কিন্তু যারা আরও আছো আমার পরিবার, আমার পাশে যারা আছো, আমাকে সাবস্ক্রাইব করে দিয়েছো না চিনে, তাদের তো আমি মানে কি বলে কৃতজ্ঞতা জানাবো। বাবা এই যে মা দিয়ে দিয়েছি তো, ওই যে আরে বাবারে কুদে তো গাধা, তো দেখেছো? ও মা, যা হয়ে গেছে আর নেই, সরো আমাকে যেতে দাও। এই দেখ না কেমন বুদ্ধি, দেখ গন্ধ গন্ধ বসে টিভি দেখতে, তো দেখ কেমন গন্ধ সরছে। আমার মেয়েকে দেখাবো, দেখবি তোদের বাড়ি আসবে তো মঙ্গলবারে, নিয়ে আসবো, দেখবো ওই বিড়ালের বাচ্চার জন্যই এখানে বসে টিভি দেখতো, আর দেখতাম যে টিভির দিকে তাকাতে তাকাতে ফাল ফাল করে আমার দিকে তাকিয়ে থাকতো। বড়ি পাঠিয়েছে তো যে আমার বউকে পাহারা দে, তুই চাই বল তাই বল মমতা, তুই বল না। যা করে পাঠিয়ে দেন, এরা দুইজনের মানসিক অবস্থা খুব খারাপ। হ্যাঁ, এটা আসলে সম্পূর্ণ অনেকটা মানসিক দিক। হ্যাঁ ওইটাই তো বলছি, তুই বল না। আবার দেখ মারছে না গাড়ি, আর কত দেখ না তো কত দেখ, মানে শিকারি। ও আমার এখানে বাড়ি মেরে গেল, কিন্তু মানে এটা অন্য কেউ বুঝতে পেরেছে বাড়ি মারলো, তোকে কি বাড়ি মারছে? দেখ ও আমাকে এসে মারছে, মানে আমি কে জানি, তোর আগে থেকে চিনি। ওই দেখছিস কেমন ও আস্তে আস্তে আমাকে, ও মা কি বুদ্ধি রে। ওই দেখ কি হচ্ছে, আমার নাতি এসে দিদি দেখে ওকে কোলে নিয়েছে, রেগে দিকে অস্ট্রেলিয়া যাবে। কি হচ্ছে? ওই দেখ বড় করে আমি বাইরে চলে যাব। হ্যাঁ একটু বড় করে কি হচ্ছে, কি হচ্ছে? রুকা হয়ে গেছে। আরে দুধ পাই, এই ফোনটা ধরবে না, তোমার ফটো ওই দেখো। বিড়ালটাকে দেবে সুমন। আহারে কেমন হয় দেখে, দেখ কষ্ট লাগে না? ওদিন থেকে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে রিমি বাংলাদেশে, রিমি না রিমি নামটা ঠিক আমার মনে নেই এই মুহূর্তে। সত্যি খুব কষ্টে, একটা পরিবারের থেকে কতটা অবহেলিত করলে একটা মেয়ে সুইসাইডের নেয়, সেটা ওই মেয়েটাকে না দেখলে কেউ বুঝবে না। আজকে যদি ওর স্বামী ওর পাশে থাকতো, শ্বশুরবাড়ির লোক যদি ওকে সাপোর্ট করতো, তাহলে কেউ আজকে এমনি করে সুইসাইড করতো? আমার মনে হয় আজ অনেক বছর তো তার সঙ্গে বিয়ে হয়ে গেছে, তার মা বাবা কি করেছে সেটা তাদের ব্যাপার। সেইটা কতটা সে মানসিক যন্ত্রণা আর কষ্ট পেয়েছে, যে দিনের পর দিন তাকে কত কিছু অশ্রাব্য কথা শুনতে হয়েছে তার বাবা তার মাকে নিয়ে, যে সে তার বাবা মার লাইফ। তুমি অন্য পরিবারে এসেছো, তুমি একটা মেয়েকে ভালোবেসে নিয়ে এসো, তার ভালো মন্দের দায়িত্ব তোমার, তাই না? আর এটাই বাস্তব। এখনকার দিনে খুব কম পরিবারেই এমনি দেখা যায়, কিন্তু যারা ফেস করে তারাই বোঝে। আর সত্যি কথা বলতে কি, অনেক মেয়ে আছে
এমনি করে কত ধুকে ধুকে দিনের পর দিন মরে। সব কথা তো সবার সব জায়গায় বলা যায় না, সবাইকে বলা যায় না, কিন্তু আমার মনে হয় মনের মধ্যে যতই কষ্ট হোক এমনি করে মৃত্যুটাকে বেছে নেওয়াটা একদমই উচিত না। কেননা জীবনটা বড় সুন্দর, কষ্ট হোক না হাসি মুখে সেটা তুমি মানো। আর আমার তো মনে হয় মাইন্ডের সঙ্গে মনের যেহেতু একটা সম্পর্ক, তাই সবসময় হাসি খুশি থাকাটাই। হাসি খুশি থাকো, পশু পাখি গাছ ফুল ভালো ভালো বই পড়ো, দেখবে জীবনটা অনেক সুন্দর। আর এই সেই বেড়াল মা যাকে একদমই পছন্দ করে না, কিন্তু কিছু করার নেই, আমি থাকলেও আসবে জানো তো। আসলে আমাকেও খুব ভালোবাসে, হয়তো বা খেতে দিত তাই জন্য, আর এই পাড়ার কেউ খেতেও দেয় না, তাই একটু দুটো করে ভাত দিই। আর আমি আসলে অদ্ভুতভাবে আসি। আই ম্যাও রুটি খাবি? ম্যাও আই ম্যাও রুটি খাবি? ম্যাও 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 বাবা ছুঁয়ে পড়ছে। আমি যেখানে আছি আর কুচু হেচু হবে না সেটা হয় না। সকালে বাজারে গেছি, দেখছি যে ঘ্যাটকোল পাতা খুব ভালো লাগে, আর সত্যি খুব সুন্দরও হয়েছিল। একটু হালকা ভাজলাম, আর সাথে যেন কালো জিরে দিতে ভুলে গেছি, সেটা আবার পরে ভেজে তুলে দিলাম। তুলে ওটা আবার মিক্সিতে একটু করে গ্রাইন্ডারে পেস্ট করে আবার একটু কড়াইতে নেড়ে চেড়ে নিলাম। ভিডিওটা যেখানে শেষ করব, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। আর কোনো যদি হার্ট করে থাকি আমাকে সরি।